প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি। প্রতিদিন তোমাদের জন্য গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে আমি ভিডিও আপলোড করছি। তারই ধারাবাহিকতায় আজকে যে ভিডিওটি আমি আপলোড করতে যাচ্ছি, আজকের আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো পুরঘটিত বর্তমান। তো আসা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। ভার্বের যে কাজ অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব বা ফলাফল বর্তমান আছে, এরূপ বুঝাতে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করিয়াছি। এখানে বাড়ির কাজ অতীতকালে শেষ করা হয়েছে, কিন্তু যে কাজটা করার পরে যে ফলটা রয়েছে সেটা এখনো বর্তমান আছে। শি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে। এখানে লেখা কাজটা, যে ক্রিয়ার যে কাজটা সেটা অতীতকালে হয়ে গেছে, কিন্তু যে ফলাফল চিঠি সেটা এখনো বর্তমানে আছে। সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলায় বাক্য দেখে আমরা কিভাবে নির্বাচন করব যে এটা কোন টেন্স বা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে ক্রিয়ার শেষে যদি ইয়াছো, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি উচ্চারিত হয় তবে উক্ত বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে তখনই আমাদের দেখতে হবে যে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো হ্যাভ এবং হ্যাজ। যখন অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ কে ব্যবহার করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর একটি সেন্টেন্স তৈরি করব, তখন আমাদের সেই গঠন প্রণালীটা হবে সাবজেক্ট, এরপরে আসবে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল, এরপরে আসবে অবজেক্ট। হ্যাভ এবং হ্যাজ যেহেতু দুটি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে কোন সাবজেক্টের পরে কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে তার জন্য তোমরা এটা লক্ষ্য করবে যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ এবং হ্যাজ এর অবস্থান। আই এর পরে সর্বদা হ্যাভ বসে। আই হ্যাভ মানে আমার আছে। উই এর পরে হ্যাভ বসে, উই হ্যাভ আমাদের আছে। ইউ এর পরে হ্যাভ বসে, ইউ হ্যাভ তোমার বা তোমাদের আছে। হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ তাহার আছে। আর শি এর পরে হ্যাজ বসে, শি হ্যাজ তাহার আছে। এটা স্ত্রী লোকের ক্ষেত্রে ব্যবহৃত হয় শি। ইট হ্যাজ ইহার আছে। সিঙ্গুলার নাউন যদি কোনো নাম একটি হয় সেক্ষেত্রে তাহার পরে হ্যাজ বসে, যেমন করিম হ্যাজ করিমের আছে। আর যদি প্লুরাল নাউন হয়, যদি নাউন দুটো হয়, দুটো নাম হয়, সেক্ষেত্রে তারপরে হ্যাভ বসবে, যেমন করিম অ্যান্ড রহিম হ্যাভ, করিম এবং রহিমের আছে। দে এর পরে হ্যাভ বসবে, দে হ্যাভ মানে তাহাদের আছে। এগুলো তোমরা মুখস্থ করবে। তাছাড়া সহজে মনে রাখার জন্য এইটি লক্ষ্য করবে যে ফার্স্ট পারসন সিঙ্গুলারের পরে হ্যাভ বসবে, ফার্স্ট পারসন প্লুরালের পরেও হ্যাভ বসবে, সেকেন্ড পারসন এর পরে হ্যাভ বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বসবে এবং প্লুরালের পরে সর্বদা হ্যাভ বসবে। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখনো যাহারা আলোর দীক্ষা নামে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তোমরা তখন ভিডিওগুলো দেখতে পারবে। আর ইউটিউবে গিয়ে আলোর দীক্ষা নাম লিখে সার্চ দিলে আমার আলোর দীক্ষা ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে। ওখানে আমার অনেক গ্রামার আপলোড করা আছে, তোমরা গ্রামারগুলো পর্যায়ক্রমে দেখবে। আশা করি
অবশ্যই তোমরা উপকৃত হবে। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।